আমার একটা প্রশ্ন আছে যে ইবলিস শয়তান আমাদের যে খারাপ পথে নিয়ে যায়, তাহলে ইবলিস শয়তানকে খারাপ ক্ষমতা কে দিল যে তাকে জান্নাত থেকে বের হতে হতে হলো? বিরাট প্রশ্ন। এটা প্রশ্নটা কিন্তু সহজ উত্তর। সহজ উত্তর না? সহজ উত্তর না? কি উত্তর বলেন তো? আল্লাহ তাকে এই পথে যেতে দিয়েছে, সত্য কথা এটা। এখন তো আল্লাহ তো দিছে, ওর অপরাধ কি? অপরাধ হচ্ছে এটা, অপরাধ হচ্ছে এটা, সে যখন বুঝছে যে আমি গুনাহ করেছি তখন তওবা করার দরকার ছিল না? তওবা করলে আল্লাহ আবার তাকে ক্ষমা করে দিত। এখন যদি বলেন যে তওবা সে করে না কেন, তো তওবা চায় না কেন? হ্যাঁ, সে যদি ওইদিকে আগানো আল্লাহ তাকে ছাড় দিব, কিন্তু সে আগে থেকে সিদ্ধান্ত নিছে যে আমি কিয়ামত পর্যন্ত আপনার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো। মানে সে চ্যালেঞ্জের মধ্যে চলে গেছে। দুনিয়ার বুকে আপনি আমি যখন গুনাহ করি, চ্যালেঞ্জে যাই, কি করি? রব্বানা, কি বলি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি আমার নফসের উপর অনেক জুলুম করেছি আল্লাহ, আপনি যদি ক্ষমা না করেন কেউ ক্ষমা করবে না। আল্লাহ তাআলা তখন আমার অন্তরটা দেখেন, সঙ্গে সঙ্গে আমাকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ আল্লাহ কি বলেন? আমার বান্দা জেনেছে, হাদিসে আছে, আমার বান্দা জেনেছে তাকে কেউ ক্ষমাকারী নাই, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ আল্লাহ বলেন ক্ষমা করে দিলেন। কিন্তু আল্লাহর কাছে চাইতে তো হবে। তো সে যে চায় না, চাইলে তো আল্লাহ এখনো ক্ষমা করে দিবেন। ইবলিসকে অহংকারী কে বানালো এটা বলতে পারেন? অহংকারী, তার মধ্যে অহংকার করার মতো আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছেন। কথা বুঝছেন কিনা? যেমন আমি ইবাদত করার সুযোগ পাই না, আপনি গুনাহ করার সুযোগ পান না, আবার নেক কাজ করার সুযোগ পান না। সুযোগটা আল্লাহ দিয়েছে, কিন্তু সে হারামটাকে বেছে নিয়েছে। এই ক্ষমতা দিয়ে হালালটাকে বেছে নেয় নাই। ইচ্ছা করলে সে ইচ্ছা করা তো আল্লাহ আমি ভুল করেছি বলতে পারতো না? এটা না বলে সে কি বলছে? আপনি, হে আল্লাহ, আপনি আমাকে পথভ্রষ্ট করলেন, তাহলে আমি আপনার আপনার নেক বান্দাদেরকে দেখিয়ে দেব। রব্বি বিমা আগওয়াইতানি, আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন। পার্থক্য বুঝেন কিনা? আদম আলাইহিস সালাম একটা ভুল করেছেন, করেছেন না? কি করেছেন? গাছ থেকে খাইছেন, খাইয়া কি বলছেন? আল্লাহ আমি গুনাহ করেছি, ক্ষমা করে। তারা ক্ষমা করছে না? করছে কিনা? করছে। যদি তিনি এটা বলতেন আল্লাহ গাছটা ওখানে কেন দিলেন, ওই প্রশ্ন করা যাবে না, ওই প্রশ্ন করা যাবে না। আল্লাহ এটা আদম এটা করেন নাই, এই জন্য আল্লাহ ক্ষমা পাইছে। আর ইবলিসে বলছে আল্লাহ আপনি আমাকে তো বদভ্রষ্ট করে দিলেন, দোষটা কার দিছে? আল্লাহরে দিছে। এই জন্য ইমানদার নিজের উপরে দোষ নেয়, গুনার দোষ নিজের উপরে নেয়। আর বিপদের দোষ দেয় না। বিপদের জন্য বলে আল্লাহ আপনি লিখছেন, এই জন্য আমি বিপদে পড়েছি, আল্লাহ আপনি যেটা লিখছেন এটার উপর আমি খুশি। তখন আল্লাহ তাআলা বলে আমার বান্দা বিপদে পড়েও আমার কথা স্মরণ রাখছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। মানে লাভটা বুঝছেন তো? এই জন্য পার্থক্য হচ্ছে ইবলিস এবং আদমের মধ্যে, উভয়ে কিন্তু একটা একটা কিছু করছে না? আদম কি করেছে? একটা ভুল করেছে, আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ মাফ করে দিয়েছে। ইবলিস ভুল করেছে, তওবা করছে, করে নাই, তুমি করছে কি? আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করে দিন। এই দুনিয়ার বুকে এখন যারা আমাকে প্রশ্ন করছে, এই খেয়াল করেন, যারা এই তুমি করে বসে রয়েছে ইবলিসের জন্য, ইবলিসের পক্ষ অবলম্বন করতেছে, তাদের জন্য তওবা নাই, তারা বিপদে পড়ে গেছে। বরং আপনি যখন বুঝছেন যে ইবলিস তওবা না করার কারণে বিপদে পড়ছে, আমিও বুঝে নেই আমারও গুনাহ হবে, আমিও তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়ে যাই, আল্লাহ আমাকে বার করে দিবেন। এর বাইরে অন্য কোনো পদ্ধতি আপনি অবলম্বন করবেন, আপনি দুনিয়ার বুকে তুমি করে যেতে পারবেন, কিন্তু আখিরাতে গেলে ধরা খেয়ে যাবেন। ধরা খাওয়া তো ভালো মানুষের কাজ হতে পারে না, বুঝলেন না কথাটা? আপনি যদি ভালো, আপনার ছেলে যদি কোনো একটা ভুল করে, খেয়াল করেন, যদি বলে বাবা ভুল করছি, আমি বুঝতে পারি নাই, আপনি বলছেন আমার ছেলে থাক। আর যদি বলে যে আমি ভুল করছি করবো আরো করবো, আপনি কি তার সম্পদ দিয়ে যাবেন? না, আপনি শয়তান হয়ে গেছে, পুরো দুষ্ট হয়ে গেছে, সে তখন নিজের একটু সামান্য তো বিনয় প্রকাশ করতেছে না। আল্লাহ আপনার কাছে চায়, আপনি আল্লাহর কাছে কি করেন? বিনয় প্রকাশ। আল্লাহ আমি ভুল করেছি, এই কথাটা শুনতে চাচ্ছে আপনার কাছ থেকে, একটু এই শব্দটা শুনতে চাচ্ছে, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। একটুকু বললে ইবলিসের আল্লাহ মাফ করে দিত। ইবলিস এটা বলে না, ইবলিস সারাই করে বলছে আল্লাহ আপনি এটা করলেন কেন? মানে এই যে আপনি বলছেন এই প্রশ্নটা যে ইবলিসের বের করার জন্য এই ব্যবস্থা করলো কে, এটা হচ্ছে আপনি এত অতিরিক্ত টেনশন নিচ্ছেন কেন? ইবলিসের আল্লাহ করছে, আপনি ইবলিসের পদ্ধতি অনুসরণ করতে চান, তা আপনি অন্যায় করে বলবেন যে আমার এই কাজটা আল্লাহ করেছে, এটা যদি করেন তো আপনি ইবলিস হবেন। ইবলিস হলে আপনার জন্য আর ক্ষমা নেই। আর যদি গুনাহ করার পর কি বলবেন? আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, বুঝছেন কথাটা? আর বিপদ আপদে কি বলবেন? আল্লাহ আপনি লিখছেন এইটা আমার জন্য, নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ আছে, অবশ্যই আপনি আমাকে এর কল্যাণ আমাকে দিন। আল্লাহ তাআলা আপনাকে ঠিকই এর মধ্যে একটা কল্যাণের ব্যবস্থা করে দিবেন। কারণ যদি কোনো
দুনিয়াতে না দেন, আখিরাতে আপনার জন্য সেটা উত্তম পুরস্কার দিবেন। বিপদ আপদের সব তো আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। কারণ গুনাহগুলি যত বিপদ আপদ হয় ইমানদারের, তার কি হয়? গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। এটা বুঝতে পারেন? এটা উত্তর পাইছেন ইনশাআল্লাহ? এটা লম্বা করে দিলাম ইচ্ছা করে।